33 প্রকারের দেবদেবীর মধ্যে প্রথমকে নম শ্রী গণেশ, তারপরে কে শ্রী ভাস্কর, ভাস্কর মানে কি সূর্যদেব, তারপর কে শ্রী বিষ্ণু, চতুর্থ শ্রী মহেশ, পঞ্চম শ্রী শ্রী দেবী দুর্গা মাতা, পঞ্চদেবতাভ্যো নমো নমঃ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে দৈবকী গর্ভে বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। দুটি কারণ, মুখ্য কারণ কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মাनं সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ভারতভূমির মাটিতে যখন ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করে, অভ্যুত্থানং অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হয়, পরিত্রাণায় সাধূনাং, সাধুদের পরিত্রাণার্থে, বিনাশায় চ দুষ্কৃতং, দুষ্কৃতীদের দমনার্থে, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম প্রতিষ্ঠার কারণে সম্ভবামি যুগে যুগে, ভগবান নিজে বলছেন। তাহলে এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মুখ্য কারণ। কিন্তু তিনি বসুদেবের পুত্ররূপে দৈবকীর গর্ভে কেন জন্মগ্রহণ করলেন? কারণটা কি? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম ডেকেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্ত কাকে বলে? যার ভেতরে ভক্তি পূর্ণরূপে প্রকাশ, তাকে ভক্ত বলে। তাহলে ভগবানকে ভক্তি দিয়ে ডেকেছিল। একটা মাত্র সন্তান যখন তাদের মারা যায়, এই দাপর যুগে বলেছিল, প্রভু আমার সন্তানটা দিয়েছ তুমি, নিয়েছ তুমি, ও সন্তানের দরকার নেই, তোমাকে যেন আমরা পুত্ররূপে পেতে পারি। তাহলে ভগবান দেখলেন ভক্ত ভক্তি দিয়ে আমাকে ডাকছে, আমাকে পুত্ররূপে পেতে চাইছে, আমি ওদের পুত্ররূপেই পৃথিবীর বুকে আসবো। সেই কারণে দৈবকীর গর্ভে বসুদেবের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মানে প্রমাণ কি হলো না, বসুদেব দৈবকী দুজনে ভক্ত ছিল। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে ভগবান তাদের পুত্ররূপে এসেছিলেন। এই হলো দুটি কারণ। এবার বলি, আমি কিন্তু শুধু লীলা পরিবেশন করি না, আমি লীলার মধ্যে তত্ত্ব তথ্য সব বলব। ভক্ত কয় প্রকার? জানেন কয় প্রকার? শ্রীমদ্ ভাগবতে বলা হলো ভক্ত চার প্রকার: আত্মভক্ত, অজ্ঞাতি ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত।
আমি তো গানের পর জিজ্ঞাসা করব, কথা বলবেন না। তাই কি ভক্ত বলেছি? আত্মভক্ত, অজ্ঞাতি ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত। আত্মভক্ত কাদের বলে? ভক্ত কিন্তু তারা বিপদে পড়ে যারা ভগবানকে ডাকে। তো আপনারা অনেকে বিপদে পড়ে ডাকেন তো, এই বিপদে পড়ে যারা ভগবানকে ডাকে তাদের বলা হয় আত্মভক্ত। প্রত্যেকটা প্রমাণ দেব। বিপদে পড়ে ভগবানকে কে ডেকেছিল? মহাভারতে একজনের নাম বলি, দ্রৌপদী। যখন রাজপ্রাসাদে তার বস্ত্রহরণ চলছে, দ্রৌপদী স্মরণ করল ভগবানকে, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত বসন দিলেন, পারল কি তাকে তার বস্ত্র হরণ করতে? পারেনি। আবার দেখুন একটা তত্ত্ব বলছে, ভক্ত যদি ভগবানের জন্যে একটু করে, ভগবান ভক্তের জন্যে এতটা করে। আপনি এক হাঁটু জলে নামবেন ভগবানের জন্যে, ভগবান এক গলা জলে নামবেন। ভগবান বিপদে পড়েছিলেন কখন জানেন? সুদর্শন চক্র দিয়ে যখন শিশুপালকে বধ করলেন। খুব মন দিয়ে শুনবেন। শিশুপাল বধ হলো, সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের হাতে ফিরে এলো। আর এত তীব্র ধারালো সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের হাতে ফিরে আসার সময় শ্রীকৃষ্ণের এই তর্জনীর অগ্রভাগটা কেটে গেল, রক্ত ঝরছে। দ্রৌপদী সেটা দেখতে পেয়েছিল। দ্রৌপদী করেছিল কি, শাড়ির আঁচল থেকে এক টুকরো বসন ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিল, রক্ত বন্ধ করার জন্য। ভগবান দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী, এই সুদর্শনের আঘাতে চক্রে আমার যে ক্ষতস্থানে তুমি বসন জড়িয়ে দিলে, এই একটু বসন দিয়ে তুমি আমাকে যেভাবে আমার কাজে লাগলে, কথা দিচ্ছি বিপদে পড়লে তুমি যত বসন চাইবে আমি তত বসন তোমাকে দিয়ে যাব। হরি হরি বল, হরি বল, হরি বল। একটা কথা বলি শুনুন। ইংরেজিতে একটা কথা আছে, গিভ দেন টেক। আপনি ভগবানকে একটু কিছু দেবেন না, তাহলে ভগবান আপনাকে দেবে কেন? আগে তুমি নাও, তারপর তুমি আমার কাছ থেকে নাও। গিভ দেন টেক। এই দ্রৌপদী হচ্ছে বিপদে পড়ে ভগবানকে ডাকলো, ভগবান তাকে বসন দিয়ে রক্ষা করলো। আত্মভক্ত। দ্বিতীয় ভক্ত কি বলেছে? অজ্ঞাতি ভক্ত। অজ্ঞাতি ভক্ত কাদের বলা হয়? যারা নিজেদের কামনা বাসনা পূরণের জন্যে ভগবানকে ডাকে। আপনি ডাকেন না? মেয়ের একটা ভালো পাত্র জুটুক, ছেলের একটা ভালো চাকরি হোক, এই নিজেদের কামনা বাসনা। শাস্ত্রে বলল কি, মহাভারতে এরকম কে ছিল নিজের কামনা বাসনা পূরণের জন্য? কে ডেকেছিল ভগবানকে? তার নাম কি? অম্বা। 3 বোন, অম্বা, অম্বিকা, অম্বালিকা। এই 3 বোন সব রাজাদের পরাজয় করে বিশ্ব তাদের তুলেছিল রথে, ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দেবে বলে। কেন? বিশ্ব তো আজীবন ব্রহ্মচারী। তো অম্বাকে যখন টেনে তুলছে রথে,
অম্মা তখন বলছে, তুমি সব রাজাদের পরাজিত করে আমাদের নিয়ে যাচ্ছ, বিয়ে দেবে তোমার ভাইয়ের সঙ্গে, তাহলে তুমি কেন হাত ধরলে? তুমি যখন হাত ধরেছ, আমি তোমাকেই বিবাহ করব। বিশ্ব বললেন, অসম্ভব, আমি আজীবন ব্রহ্মচারী। আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন দ্বার পরিগ্রহ করব না। অম্মা তখন কি বলল বিশ্বকে, এর প্রতিশোধ আমি তুলে নেব। ভগবানকে ডাকছে, ভগবানকে ডাকছে। ভগবান এসে বলল, কি চাও? যে বিশ্ব আমাকে হাতে ধরে তুলেছে রথে, সে আমাকে যখন বিবাহ করতে চাইছে না, আমি যেন বিশ্বের মৃত্যুর কারণ হই। ভগবান বললেন, তথাস্তু। তবে বিশ্বকে কোনো নারী পুরুষ কেউ মাপতে পারবে না। শোনো অম্মা, তোমার ইচ্ছা পূরণ হবে। তুমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দাও, পরজন্মে তুমি একই দেহে নারী পুরুষ দুই রূপে আবির্ভাব হবে, এবং তোমাকে দেখা মাত্র বিশ্বর হাত থেকে অস্ত্র পড়ে যাবে, বিশ্ব থরথর করে কাঁপবে, তখনই বিশ্বের মৃত্যু। মহাভারতটা কিরম তৈরি হয়েছে দেখুন। প্রত্যেকটা জায়গায় যুক্তি আছে, প্রত্যেকটা জায়গায় তত্ত্ব আছে। সেই অম্মা প্রজ্বলিত অগ্নিকুণ্ডে মৃত্যুবরণ করল, পরবর্তীকালে সে জন্ম নিল একই দেহে নারী পুরুষ, যা দেখে বিশ্বের কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অস্ত্র পড়ে গেছিল। কি নাম তার? শিখণ্ডী। এই কলিযুগের শিখণ্ডীরা আছে, কি বলে তাদের বলুন? দাপর যুগে যে শিখণ্ডী ছিল, কলিযুগে তারা একই দেখে নারী পুরুষে জন্ম নিল। কি বলে তাদের? বলতে পারছেন না? সে কি বাড়িতে বাচ্চা কাচ্চা হলে খবর পেয়ে চলে আসে কারা? হ্যাঁ দিদি। ঘৃণা করবেন না, এক বিন্দুতে ঘৃণা করবেন না, ভগবানের সৃষ্টি এরা। আপনারা বলেন তো, কি বলেন? হিচড়া বলেন, বলবেন না। এদের আসল কি বলা হয়? বৃহন্নলা। ওই অম্মা ছিল অজ্ঞাতি ভক্ত। দুটো বললাম। জিজ্ঞাসু ভক্তকে মনে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করলে ভগবান উত্তর দেয়। কি নাম তার? অর্জুন। এই যে গীতা সৃষ্টি হলো কিসের জন্যে? অর্জুনের প্রশ্ন, ভগবানের উত্তর। সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। ভগবান জ্ঞানী ভক্তকে আগে কাছে টেনে নেয়। জ্ঞানী ভক্তকে যারা ভক্তির দ্বারা চোখের জলে ভগবানকে ডাকে, শুধুমাত্র ভক্তির দ্বারা, তারাই হলো জ্ঞানী ভক্ত। আর এই বসুদেব পূর্বজন্মে একটা ব্রাহ্মণ মুনি ছিল, সুতবা ব্রাহ্মণ। ভক্তির দ্বারা ভগবানকে ডেকেছিল বলে ভগবান তার মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। বুঝলেন? তাই আমাদের লীলার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। কিছু বলবি বাবা?
সরকারি চাকরি পেয়েছি এসিকম প্যাথোলজিস্টের বাবা। মাসের 15 তারিখে। তো আপনার আশীর্বাদে আমি প্যাথোলজিস্টের কাজ পেয়েছি। আমি এসেছি। আমার দাদুর নাম অতুল কৃষ্ণ মুখার্জি, দিদিমার নাম কনকলতা মুখার্জি। মূর্তিতে বানোয়ারির স্থান হচ্ছে। আমার দিদিমা মারা গেছেন, দাদুও মারা গেছেন, ওনাদের শান্তি কামনায়। ব্রাহ্মণস্য ব্রাহ্মণাঙ্গতি, সবই তাঁর ইচ্ছা। তা আসুন, এই যে লীলা আপনারা শ্রবণ করছেন, শ্রবণ করেছিল কে? দেবর্ষি নারদ। বক্তা কে ছিল? পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর। দেবাদিদেব মহেশ্বরের মুখ থেকে লীলা মাধুর্য শ্রবণ করেছিলেন দেবর্ষি নারদ, যখন তার ভেতর থেকে ভক্তি লোপ পেয়েছিল। শিবলোকে গেছিলেন। শিবলোকে গিয়ে বৈষ্ণবের কৃপায় ভক্তির প্রকাশ হয়েছিল। আর সেই ভক্তি প্রকাশের পর মহেশ্বরের মুখ থেকে এই লীলা শ্রবণ করেছিলেন। সবাই মিলে একটু বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো আমার নাচো তো গো। যে লীলা গাইলে কেন? গৌরচরণ আশ্রয় না করলে লীলা মাধুর্য প্রকাশ পাবে। নাচো তো গো, একবার নাচো তো গো। শিবাশ্রয়া লীলার মাঝে বাঘু তুলে গোড়া নাচে। ওই শিবাশয়ার মাঝে বাহু তুলে গোরা নাচে। শিবাশ্রয়া লীলার মাঝে। শিবাস মানে কি? এই তত্ত্ব। শিবাস মানে কি? নবদ্বীপের শিবাস। হ্যাঁ, ওটাও তো সত্য, কিন্তু তত্ত্ব কি বলে? শ্রী শব্দের অর্থ সুন্দর। বাস মানে দেহঘর, বাসস্থান। সদ্গুরুর চরণ আশ্রয় করিয়া যার এই দেহঘর হয়েছে সুন্দর, সেই শিবাশয়া লীলার মাঝে বাহু তুলে গোড়া নাচে। ওই শিবাশয়ার মাঝে বাহু তুলে গোরা নাচে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে, বাজে আর রাঙা পায়ে সোনার নূপুর বাজে, বাজে বাজে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে, বাজে গোরার রাঙা পায়ে সোনার নূপুর বাজে, বাজে বাজে। রাঙা পায়ে সোনার নূপুর বাজছে। আর নাচছে কে? নাচে তাঁতই তাঁত মৃদঙ্গ বাজন। নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে, নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে। নাচে তাঁত, নাচে তাঁত, নাচে তাঁতই তাঁত মৃদঙ্গ বাজে। নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে। রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু ঝুনু বাজে। রাঙা পা সোনার নূপুর
পায় সোনার নফর ঝুনু বাজে নাচে তাথর নাচে তাথই তাথর মৃদঙ্গ বলু ধলু নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে রাঙা পায় সোনার নুপুর রুলু ঝুনু বাজে রাঙা পায় সোনার নফর ঝুনু বাজে রাঙা পায় সোনার নুপুর রুলু ঝুনু বাজে রাঙা পায় সোনার নফর ঝুনু বাজে সঙ্গে কে কে আছে পঞ্চতত্ত্বেই প্রকাশ শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাসে গদাধর পঞ্চতত্ত্বের চারিজন অদ্বৈত দেবাদিদেব মহেশ্বর নিত্যানন্দ বলরাম সত্যের সংকর্ষণ নিত্যানন্দ গেল শিবাস দেবশ্রী নারদ রাধারানী অঙ্গমঞ্জুরি গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর ওই তো গোরাই ওই তো গোরাই গোরা গোরা গোবিন্দের গো রাধার দুয়ে বিলে নদী আর গোরা ওই তো গোরাই না নাচিছে বলে ওই তো গোরাই নাচিছে শিবাশয়ার মাঝে বলে ওই তো গোরাই নাচিছে ভক্ত জন সঙ্গে লয়ে ওই তো গোরাই নাচিছে আমি গদাধরের কণ্ঠ বলে ওই তো গোরাই নাচিছে নিত্যানন্দের কোলে ধরে বলে ওই তো গোরাই নাচিছে হেমিদণ্ড বাহু তুলে বলে ওই তো গোরাই নাচিছে দেখে যাহা आय आय तोरा देखे देखे जा आदर गोरर भव तोरा देखे जा आय आय तोरा देखे देखे जा মুখে কৃষ্ণ 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 ওই তো গোরাই নাচিছে ব্রজের কথা স্মরণ করে ওই তো গোরাই নাচিছে রাধা কৃপা করো ওই তো গোরাই নাচিছে হরি 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 বলে ওই তো গোরাই নাচিছে হরি 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 বলে ওই তো গোরাই নাচিছে মুখে হরি 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 বলে ওই তো গোরাই নাচিছে হরি 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 বল ওই তো গোরাই নাচ ওই তো গোরাই নাচিছে
আমার প্রভু 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 গো চিৎকারটি কার? কালিন্দী নদীর তীরে বসে চিৎকারটা করলেন কে? ইনি হলেন দেবর্ষি নারদ। সময়টা কখন? দাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন সর্বোত্তম লীলা নরলীলা অবসান করেছেন, তো নারদ একটা কথা জানতেন, নাম ভজন করলে নামই নেমে আসেন। এ তো আপনারাও জানেন। ওই জন্য দেখবেন সব কীর্তনেরা বলে না, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেটাই হলো বৃন্দাবন। কেন? হরি নেমে আসেন। নাম বানান কি? দন্তের নয়াকার মোর নাম মানে কি? নম ধাতু থেকে নাম কথা সৃষ্টি। নম ধাতুর অর্থ হল নামানো। ভগবানকে ডাকলে, ভগবানের নাম করলে ভগবান ভক্তের কাছে নেমে আসবেন। তবে ভক্তকে নামতে হয় কোথা থেকে? অহংকার থেকে। আগে নারদের মনে একটা অহংকার ছিল যে তার চাইতে বড় ভক্ত আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। আর এই অহংকারের কারণে ভক্তি চলে গেছে। তাহলে ভক্তি যখন চলে যাবে তখন নামি কি ডাকলে নামি কি নেমে আসবেন? তাহলে ভক্তিটাই তো আসল কথা। নারদ বুঝতে পারছে না যে তিনি কৃষ্ণ নাম জপ করছেন, ভজন করছেন, কেন কৃষ্ণচন্দ্র তার হৃদয় মন্দিরে দেখা দিচ্ছে না। ভেতরে আসুক, বাইরে না আসতে পারে, ভেতরে আসুক। নারদ ভাবছে তাহলে আমার কিছু একটা অন্যায় অপরাধ হয়েছে, সেই অপরাধের কারণে আমি কৃষ্ণ নাম ভজন করছি, কৃষ্ণচন্দ্রের মূর্তিখানি আমি হৃদয় মন্দিরে দেখতে পাচ্ছি না। কিন্তু মুশকিল কি জানেন? অনেক সময় দেখবেন আমরা আমাদের নিজেদের অপরাধ কি ধরতে পারি না, একজনকে ধরিয়ে দিতে হয়। নিজেদের ভুল বুঝতে পারি না, একজনকে ভুলটা সংশোধন করে দিতে হয়। তো নারদ ভাবছে আমার কি ভুলে, কি কারণে আমি শ্রীকৃষ্ণের মূর্তিখানি আমার মানস মন্দিরে দেখতে পাচ্ছি না। কাকে ডাকি? নারদ ডাকলেন কাকে? ব্রহ্মাকে। ব্রহ্মা নেমে এসে বললেন নারদকে, শরণস্য কারণং ভদ্র, আমাকে স্মরণ করলে কেন, ডাকলে কেন? তো নারদ প্রণাম করে বলছে, হে পিতৃদেব, আমি তোমার মানস পুত্র, তার সমস্যায় পড়েছি বলেই তো আমি বাবাকে ডেকেছি। নারদের বাবার নাম কি জানেন কি?
নারদকে বলা হয় শূদ্র পুত্র। নারদের জন্ম হয়েছিল কার ঔরসে? লোমশ মুনির ঔরসে। লোমশ মুনির আশ্রমে একজন সেবাদাসী ছিল শূদ্রাণী, তার গর্ভে জন্ম হয়েছিল নারদের। কিন্তু এত জ্ঞানবান ছিল, এত জ্ঞানী ছিল, ব্রহ্মা তাকে মন থেকে পুত্ররূপে মেনে নিয়েছিল। কি করে জ্ঞানবান হলো? না, ব্রহ্মার 4টি ছেলে, সনক, সনকাদি, সনকানন্দ, সনাতন। আমাদের ধর্মকে কি ধর্ম বলা হয়? আস্তে বলুন, কি ধর্ম? হিন্দু? ভুল। সনাতন ধর্ম, প্রাচীন। এই ব্রহ্মার পুত্র সনাতনের নাম অনুসারে আমাদের ধর্মের নাম সনাতন। এই 4টি সন্তানকে ব্রহ্মা পাঠিয়েছিলেন লোমশ মুনির আশ্রমে শিক্ষা লাভের জন্যে। আর নারদ এই লোমশ মুনির আশ্রমে থাকত। ব্রহ্মার মুখনিসৃত জ্ঞানের কথা এই 4 জনকে দিচ্ছিলেন বা দিয়েছেন, আর নারদ পিছনে পিছনে শুনত। ওই শোনাতেই 4টে ছেলের চেয়ে বেশি লাভ তার হয়ে গেল। সেই কারণে 4 ছেলে যখন চলে যায়, নারদ তাদের পিছনে পিছনে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেছিলেন। নারদকে মন থেকে মেনে নিয়েছিলেন ব্রহ্মা। তাই ব্রহ্মার মানস পুত্র, মানস পুত্র মানে বোঝেন তো, যাকে আপনি মন থেকে পুত্ররূপে মেনে নেবেন। মানস কন্যা যাব, মানস পুত্র। তো ব্রহ্মা বলছেন নারদকে, বল কি সমস্যা করেছে? না না, এই কালিন্দীর তীরে বসে শুধু হাওয়া খেলে হবে না। এই মেয়ে, আমাকে কি জন্যে ডেকে নিয়ে এসছো? ভালো স্ট্যান্ড ফ্যান পেয়েছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। খা 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 খা, কত কাপি খা। খেয়ে খেয়েই তো সব শেষ করে ফেললাম আমরা। তো যাই হোক, ব্রহ্মা প্রশ্ন করলেন, কেন তুমি আমাকে ডাকলে এইখানে? নারদ তখন বলছে, বাবা তুমি তো চতুরানন, মহেশ্বর পঞ্চানন, তুমি 4টে মুখে একটা বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছ, নাম ভজন করলে নামীকে দেখতে পাওয়া যায়। তো আমি তো কৃষ্ণ নাম ভজন করছি, আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? ও দেখতে চাও? আচ্ছা, তুমি কিভাবে ভজন করছিলে একটু আমাকে শোনো, শোনো। কেন তুমি তাকে তোমার মানস মন্দিরে, মানে মন মন্দিরে দেখতে পাচ্ছ না? তোমার ভুলটা কোথায় আমি ধরিয়ে দিচ্ছি, শোনো। কৃষ্ণ 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 সুনাখা কৃষ্ণ মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাতা কৃষ্ণ নাম নাম রে মধুমাতা কৃষ্ণ নাম
মাখা কৃষ্ণ নাম মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব নারদ গাইছে ব্রহ্মা শুনছে সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা কৃষ্ণ জপরি জপরে জপরি রসনা জপরে 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 রসনা কথাটা মানে কি জপরে জপরে জপরি রসনা জপরে 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 রসনা ভক্তিরস দিয়ে জপতে হবে ভক্তিরস দিয়ে না জপলে তার দর্শন হয় না কৃপা হয় না সুধা মাখা কৃষ্ণ মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম এ নাম জপ কৃষ্ণ নাম জপ ভোলয়া পৌনারে ভুলে যা তোমরা ভোলে যা কে মা তুমি কে মা আমি কে আমি এই জগতে সবে হবে মিথ্যা সত্য কেবল কৃষ্ণ অন্তরে যাবি কৃষ্ণ অন্তর্যামী কৃষ্ণ নাম জপ ভোলয়া পৌনারে জপার মতন জপিলে পরে দূরে যাই ক্ষুধা তৃষা প্রেম পারাবার জপ ভোলয়া পনারে দূরে যায় ক্ষুধা তৃষা প্রেম পরামারে নাশিতে ভব ভয় বিপদ বারণ আসিতে ভব ভয় বিপদ বারণ নাশিতে ভব ভয় বিপদ বারণ আসিতে ভব ভয় বিপদ বারণ মুখে বল কৃষ্ণ নাম দাও সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ বন্ধ করো এ তোমার ভজন কিশোর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা কৃষ্ণ ব্রহ্মা বললেন তুমি কি
করে নাম ভজন করছো, নামের মধ্যে নামের মধুর মূর্তিকারী হৃদয় মন্দিরে দেখবে তোমার ভক্তি কই? ভক্তি দিয়ে নাম জপলে তোমার দুটো নয়নের ধারা নামতো। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, ভক্তি দিয়ে ভজন করলে চোখের যে জলটা নামে কোথা দিয়ে জানেন? চোখের এই যে দুটো মণি আছে, এই মণি থেকে ঠিকরে জল বেরোবে। আর চোখের কোণ থেকে যে জলটা নামে ওটা ভক্তির ধারা নয়, ওটা দুঃখ কষ্টের ধারা। তো নারদ, তোমার ভক্তিই তো নেই। তো ভক্তি যখন নেই, নাম ভজন করে আর কি হবে? তো নারদ বলছে ভক্তিটা গেল কোথায়? ভক্তিটা গেল কোথায়? অহংকার তোমার ভক্তিটাকে খেয়েছে। অহংকার? হ্যাঁ নারদ, তোমার মনের মধ্যে একটা অহংকার আছে। তোমার চাইতে বড় হরিভক্ত কেউ নেই, তোমার চাইতে বড় কৃষ্ণ ভক্ত কেউ নেই। সেই জন্য এই অহংকার তোমার ভক্তিটাকে খেয়ে ফেলেছে। নারদ বলছে তাহলে ভক্তিটা পাবো কোথা থেকে? ভক্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। পাওয়া যায়? কেন পাওয়া যাবে না? ভক্ত সাজতে গেলে পোশাকগুলো কিনতে পাওয়া যাচ্ছে, আর ভক্তিটা পাওয়া যাবে না? ভক্তিটা কিনতে পাওয়া যায় না। ভক্তিটা পেতে গেলে নারদ তোমাকে একটি কাজ করতে হবে। কাজটা কি? শ্রবণ কীর্তন আত্ম নিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ হরি কথা শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ। শ্রবণ করলে কি আসবে? ভক্তি আসবে প্রকাশ। তখন মুখে করবে কীর্তন। আর যার নাম তুমি করছিলে তাকে পাবার জন্যে আত্মনিবেদন হবে। শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রী চরণ করো তোমরা শ্রীহরি চরণ করো, শ্রী চরণ করো তোমরা শ্রীহরি চরণ করো। গতি নাই গতি নানা গতি নাই, গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই, গতি নাই, কৃষ্ণ কথা শোভন ছাড়া গতি নাই, গতি নাই, মনে সে আসে ভক্তি। গতি নাই, গতি নাই, ভক্তি এলে তবেই প্রাপ্তি। গতি নাই, গতি নাই, শ্রী হরি চরণ করো তোমরা শ্রীহরি চরণ করো। তোমরা শ্রী হরি 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 বল, হরি হরি বল। তোমরা শ্রীহরি চরণ করো, তোমরা শ্রীহরি চরণ করো। একটা কথা বলি আপনাদের, আপনারা শ্রবণ করছেন, আমি বলছি, ভক্তি কিন্তু আপনাদের পূর্ণ প্রকাশ হচ্ছে শ্রবণের মধ্যে দিয়ে। তো নারদ তোমাকে হরি কথা, হরি গুণ কীর্তন, কৃষ্ণ কথা, চিৎকার করলে হবে না। আজকে এক কাজ করো, আমার কাছে আমি যেখানে যেতে বলছি সেখানে যা। কোথায়? বৈষ্ণবের কাছে। শ্রবণ করবে তো বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করো। হরিগুণ কীর্তন, কৃষ্ণ গুণ কীর্তন,
বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করো, তাহলে দেখবে তোমার অহংকার নাশ হবে, ভক্তির প্রকাশ হবে। তখনই তার নাম গাইবে, তাকে হৃদয় মন্দিরে দেখতে হবে। পারবে তুমি যেতে নারদ? বলুন আমি সেই বৈষ্ণবের কাছে যাব। মানে সেই বৈষ্ণব আর অন্য কেউ নন, তিনি হলেন দেবাদিদেব মহেশ্বর। শিব শিব। আপনার শিবরাত্রি করেছেন তো? এটা বাবার মন্দির নাকি? শিবলিঙ্গ আছে তো? শিবলিঙ্গ মানে কি? বাবার মাথায় জল ঢালছেন মানে কি? শিব মানে মঙ্গল, লিঙ্গ মানে প্রতীক। বাবার শিবলিঙ্গ মানে বাবা হচ্ছে মঙ্গলের প্রতীক, তাই জল ঢালতে হয় যাতে আপনারা সবাই মঙ্গল তিনি সাধন করেন। ভক্তি দিয়ে জল ঢালুন। তবে নারদ আজকে রাত্রিবেলা তার কাছে পৌঁছানো খুব মুশকিল, কারণ আজকে রাত্রিটার নাম হচ্ছে চতুর্দশী রাত। আর এই চতুর্দশী রাত্রিটা কেবলমাত্র রমণীর জন্য, কোনো পুরুষদের জন্য নয়। শিব চতুর্দশী ছেলেরা খুব কম করে, না জেনে করে, আবার জেনেও করে। কেন বাবার যদি মাথায় জল ঢালি, বাবা যদি আমাদের মঙ্গল সাধন করে, কেন জল ঢালবো না? তাই আগে থাকতে বলছি নারদ, শিব লোকে আজকে রাত্রি পৌঁছানো মুশকিল। 7টা দ্বার অতিক্রম করে তোমাকে তার কাছে যেতে হবে। আর দাঁড়িরা দাঁড়িয়ে আছে, যখন তোমাকে দেখবে এই রাত্রিবেলা পুরুষ এসছে, দ্বার বন্ধ করে দেবে। নারদ বললেন, বুদ্ধিজস্ব বলন্তস্ব বিজম। কিন্তু প্রশ্ন আছে, এই 4টে তত্ত্ব শুনুন। নারদ ব্রহ্মাকে প্রশ্ন করলেন, শিব যদি বৈষ্ণব হবেন, ভোলেনাথ যদি বৈষ্ণব হবেন, জন্মেঞ্জয় যদি বৈষ্ণব হবেন, মহেশ্বর যদি বৈষ্ণব হবেন, তাহলে তার এই রূপটি কেন? প্রভু গো, প্রভু গো, ও হে প্রভু, ও হে প্রভু, ও হে প্রভু। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। মন দিয়ে শুনবেন। ব্রহ্মার কাছে 4টে প্রশ্ন করলেন নারদ। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। শিব যদি বৈষ্ণব হবেন, তাহলে শিবের হাতে ত্রিশূল কেন, বিষের উপস্থিতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন, বিষের উপস্থিতা? শিবের হাতে ত্রিশূল কেন, বিষের উপস্থিতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন, বিষের উপস্থিতা? প্রশ্নগুলো শুনছেন তো? বৈষ্ণব হাতে তো ত্রিশূল থাকে না, থাকে জপের মালা। হাতে ত্রিশূল কেন? আর ষাঁড়ের পিঠে চেপে থাকে কেন? বিশ্ব সবে দেবতার